আসসালামু আলাইকুম। আমাদের মানসিক সমস্যা হওয়ার অন্যতম কারণ হলো আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরতে না পারা। অর্থাৎ প্রত্যেকটি মানুষই ভরসা চায়। প্রত্যেকটি মানুষই চায় একটা সাপোর্ট সিস্টেম। আমরা যদি দেখি যে আমাদের চারপাশে সাপোর্ট সিস্টেম ভেঙে পড়ছে, তখনই আমরা নিজেদেরকে মনে করি আমরা অসহায়, আমরা দুর্বল। তখনই আমাদের ব্রেইন অটোমেটিক এক ধরনের নেগেটিভিটি বা নেগেটিভ বায়াস তৈরি করে। যার ফলে আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এই ধরনের যে রোগগুলো আছে তাতে পতিত হই। আমরা আমাদের চারপাশের পরিবেশকে ২ টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো টক্সিক পরিবেশ, আরেকটা হলো পজিটিভ পরিবেশ। একজন মানুষ যদি পজিটিভ পরিবেশে বসবাস করে, তাহলে তার মধ্যে অটোমেটিক পজিটিভ এনার্জি গেইন হয়। অর্থাৎ আমাদের পরিবার, আমাদের বন্ধু-বান্ধব, আমাদের আত্মীয়স্বজন, আমাদের পাড়া-প্রতিবেশী যদি পজিটিভ হয়, অর্থাৎ তাদের অ্যাটিটিউড, তাদের আচার-আচরণ, তাদের কনভারসেশন যদি আমাদেরকে উদ্দীপনা জাগায়, তাহলে একজন মানসিক রোগীও খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আর একজন মানুষ যে সুস্থ তার ভিতরে প্রোডাক্টিভিটি বেড়ে যেতে পারে। একজন স্টুডেন্ট তার লেখাপড়ায় সে ভালো করবে। একজন মানুষ তার কর্মোদ্যম বেড়ে যাবে। ঠিক তার উল্টাটা যদি আমরা চিন্তা করি, একটা পরিবেশ যদি অত্যন্ত টক্সিক হয়, অর্থাৎ বাবা-মা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব যদি অত্যন্ত টক্সিক হয়, অ্যাডিক্টেড হয় বা এমন ধরনের অ্যাটিটিউড করে যেগুলো আসলে আমাদের মেনে নেওয়া আমাদের পক্ষে কষ্ট। আমাদেরকে সবসময় হেয় করে কথা বলে, ছোট করে কথা বলে, আমাদেরকে সবসময় নিচু করে দেখার মানসিকতা তাদের মধ্যে থাকে, তখন আমরা আসলেই ভাবতে থাকি আমরা হয়তোবা নিচু স্বভাবের, আমরা হয়তোবা মানুষের কাছে মূল্যহীন এবং আমাদের দ্বারা আসলেই কিছু হবে না। তখনই মেইনলি আমরা মানসিক সমস্যায় পড়ি। আমরা ডিপ্রেশনে পড়ি, আমরা অ্যাংজাইটিতে পড়ি, আমাদের মধ্যে ওসিডি দেখা দেয় এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ফোবিয়া দেখা দেয়। আমরা বা আমাদের আশেপাশের মানুষ যদি এই মানসিক সমস্যায় থাকে, তাহলে আমাদের করণীয় কি? একজন নাগরিক হিসাবে, একজন পরিবারের সদস্য হিসাবে অথবা একটা সমাজের সদস্য হিসাবে আমাদের দরকার প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করা, অর্থাৎ সাপোর্ট সিস্টেম আমাদের বৃদ্ধি করা। আমরা যদি আমাদের আশেপাশের মানুষকে সাপোর্ট করি, অর্থাৎ তাদেরকে আমরা ইতিবাচক কথা বলি, তাহলে তাদের মধ্যে এক ধরনের পাওয়ার গেইন হয়। আমাদের ফোন যেমন মাঝে, মাঝে চার্জ দেওয়া দরকার হয়, ঠিক একইভাবে আমাদেরকে ইতিবাচক আত্মকথন অর্থাৎ পজিটিভ সেলফ টকও মাঝে, মাঝে দরকার হতে পারে। আপনি যদি দেখেন আপনার আশেপাশের মানুষ টক্সিক, তখন আপনি কি করবেন? তখন কি আপনি নেগেটিভিটিতে তলিয়ে যাবেন? না। তখন আপনি নেগেটিভিটিতে তলিয়ে যাবেন না। তখন আপনার দরকার নিজেকে নেগেটিভ জায়গা থেকে উঠিয়ে পজিটিভ একটা অবস্থানে তৈরি করা। এইজন্য আমাদের দরকার পজিটিভ সেলফ টক, অর্থাৎ নিজেকে নিজে বলা, আমি পারি, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমাকে দিয়ে সম্ভব। আপনি যখন নিজেকে নিজে এই কথাগুলো বলবেন, তখন আপনার মধ্যে এক ধরনের স্মৃতি বা এক ধরনের মেমোরি তৈরি হবে। আপনার মাথায় অর্থাৎ আপনার ব্রেইনে এক ধরনের সিগন্যাল যাবে যে না, হয়তোবা আমার দ্বারা সম্ভব। তাই আপনার মোটিভেশন অটোমেটিক বেড়ে যাবে। এখন পজিটিভ সেলফ টক এটা কি শুধুমাত্র যারা সমস্যায় আছে তাদের জন্য? নাকি এটা সবার জন্য? আমি বলব এটা সবার জন্য। অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠার পরেই আমরা যদি আমাদের কিছু পজিটিভ দিকগুলো নিয়ে চিন্তা করি। যেমন আমি গতকাল কি, কি পেরেছি এই লিস্টটা যদি করি এবং এই লিস্টে যদি আমি কয়েকবার যদি রিভিশন দেই, আমরা দেখব যে না গতকাল যেহেতু আমি ভালো কাজ করতে পেরেছি তাহলে আমি আজও পারবো। আমাদের মধ্যে তখন প্রোডাক্টিভিটি বাড়বে, আমাদের মোটিভেশন বাড়বে, আমাদের উদ্দীপনা বাড়বে। কিন্তু আমরা যদি নেগেটিভ বিষয়গুলো খুঁটিয়ে, খুঁটিয়ে আমাদের মধ্য থেকে বের করি, তাহলে দেখবেন আমাদের প্রোডাক্টিভিটি আস্তে, আস্তে কমে যাচ্ছে এবং আমরা আস্তে, আস্তে আমাদের গ্রোথ, আমাদের এনার্জি এবং আমাদের যে প্রোডাক্টিভিটি এটা অটোমেটিক ডাউন করে ফেলছি। দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যেই পজিটিভ এবং নেগেটিভ গুণ রয়েছে। সাকসেসফুল পিপল গুলো তাদের পজিটিভ দিকগুলোর প্রতি ফোকাস দেয়। আর ব্যর্থ মানুষগুলো তারা কি করে? তারা তাদের নেগেটিভ দিকগুলোর প্রতি ফোকাস দেয়। তাই সাকসেসফুল পিপল গুলো তাদের পজিটিভ দিকগুলোকে আরো শাইন করে, আরো তিক্ত করে এবং এগুলোকে ব্যবহার করে তারা ধাপে ধাপে এগিয়ে যায়। আর যারা ব্যর্থ পিপল বা ব্যর্থ মানুষ তারা কি করে? তারা তাদের নেগেটিভ গুণগুলোকে ধরে ধরে তারা চিন্তা করতে করতে তারা তখন ভাবতে থাকে আমি হয়তোবা আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি একজন ব্যর্থ মানুষ। এবং এই ব্যর্থতার চিন্তাই তাকে আরো ব্যর্থ করে, যার ফলে সে একটা সময় আর কিছুই করতে পারে না। তাই আজ থেকে আমাদের একটা রুটিন করে কাজ করা উচিত। সেটা হলো আমরা প্রতিদিন
অন্ততপক্ষে 10 মিনিটের জন্য নিজের পজিটিভ দিকগুলো খুঁজে খুঁজে বের করব এবং বের করে এই পজিটিভ দিকগুলো আমরা বারবার খাতায় লিখব এবং বারবার বলবো, যাতে আমাদের মাথার ভিতরে ঢুকে যায় যে আমাদের পজিটিভ গুণ আছে এবং এই গুণকে আমি কাজে লাগাতে পারবো। আমাকে দিয়ে সকল ধরনের কাজ করানো সম্ভব। আমি অত্যন্ত একজন আত্মবিশ্বাসী মানুষ। তাই আজ থেকেই শুরু হোক আমাদের নতুন যাত্রা। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।